দর্শক, আজকে একটা অন্যরকম আমেজের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার লাগে অনুরোধ জানাইতেছি। অনেক কিছু জানবার হবেন এবং শিখবার হবেন। তো আজকে আমি নিজে আপনাদের রান্না করে দেখাবো। গাইস, মূলত আমাদের ভাত রান্না করা শেষ পর্যায়ে। তো আজকে কিছু রান্না বান্না করলাম, মূলত বউর সাথে হেল্প করলাম। তো দেখা যায় আমরা যারা গ্রামে থাকি তারা এই সমস্ত পরিবেশে অভ্যস্ত। এটাকে টিরি বলা হয়। টিরিটা একটু দেখাও সুন্দর করে। হচ্ছে মূলত আমাদের টিরি, গ্রামের ভাষায় আমরা এটাকে টিরি বলে থাকি। টিরি মানে হচ্ছে এই যে যে একটা মাটির একটা আর্কিটেকচার একটা ফর্মুলা দেওয়া হচ্ছে সেটা। এই টিরিতে রান্না করলে কিন্তু আপনার খড়ি কম লাগবে, এই ধরনের খড়িগুলো কিন্তু সাশ্রয় হয়ে যাবে, আর পাশাপাশি আপনার রান্না সুস্বাদু হবে। তো আমরা একটু ঢেকে দিই এটাকে। তো আমাদের এখন দেখা যায় আর্টিফিশিয়াল চুলা এসে পড়ছে, যার জন্য কিন্তু দেখা যায় আমাদের মা বোনেরা টুস করে ভাবিরা একখান চাপ দেয় আর রান্না কিন্তু অটোমেটিকলি হয়ে যায়। কিন্তু আগের দিনের আমাদের দাদিরা বা আমাদের মায়েরা যে পরিমাণ পরিশ্রম করছে, তাদের মাথার কাম পায়ে ফেলে তারা কিন্তু রান্না করছে, আর সেই রান্না খায় খায় ভাই আমরা মেধাবী হয়েছি। এখন ছেলে পেলে কি ব্রয়লার মুরগির মতো হইতেছে। তার একটা কারণ হচ্ছে ওই যে যে গ্যাসের চুলায় রান্না করা। তো এই ধরনের চুলায় রান্নার মাধ্যমে কিন্তু এই ধরনের খাবার অনেক মজাদার হতো। আরেকটা বিষয় আমি অনুরোধ করব, যারা খাবার দাবার নিয়ে দেখা যায় রাগারাগি করেন যে আপনার ওয়াইফের সাথে যে রান্না ভালো হয় নাই বা টক হয়েছে বা ঝাল কম হয়েছে বা লবণ কম হয়েছে, তাদেরকে বলবো যে একদিন একটু রান্না করে দেখেন। আমার মতো এরকম চুলার পারে বৈশা একদিন একটু সময়, আধা ঘন্টার সময় আপনি রান্না বান্না করে দেখেন। রান্না যে একটা আর্ট, রান্না যে একটা শিল্প, এটা কত পরিমাণে পরিশ্রম করতে হয় মেয়েদেরকে বা কত কষ্ট করতে হয় ভাবিদেরকে, সেটা আপনি বুঝতে পারবেন এই রান্না বান্না করলে। তো আজকে আমরা এখানে দেখুন কিছু রান্না করলাম, একটু এদিকে দেখাও। এই গরুর মাংসটা রান্না করলাম, মূলত আমাকে হেল্প করছে রান্নার সঙ্গে আমার ওয়াইফ, এবং পাশাপাশি আরও ডাল রান্না করা হয়েছে, এবং আপনার এই হালিমের জন্য চটপটির জন্য এখানে কিছু ডিম এবং আলু সহ ছোলা রাখা হয়েছে, যেগুলো আমরা পরবর্তীতে রান্না করব। তো এগুলো হয়তো আপনার সাথে শেয়ার করতে পারবো না, কারণ এখন আবহাওয়া খুবই খারাপ অবস্থায় গেছে। তো আজকে আমার মূল যে মেসেজটা ছিল, যে আমরা যারা রান্না বান্না খেয়ে দেখা যায় রাগান্বিত হয়ে যায় বা সবসময় দেখা যায় যে বউদেরকে সাথে খারাপ ব্যবহার করি, তাদেরকে বলবো যে আপনারা একবার হলেও অন্তত চুলার পারে বসবেন, বসে দেখবেন যে রান্নাটা কতটুকু কষ্টকর। তো আমরা দেখা যায় বাইরে থেকে টাকা উপার্জন করি, সেটাও কষ্ট কম নয়, কিন্তু তার চাইতেও মনে হয় আমার চাইতে অনেক বেশি কষ্টকর লাগে এই রান্না বান্না। এই যে চুলাটা দেখতেছেন, এই চুলাটা জ্বালাইতে আমার সময় লাগছে 15 থেকে 20 মিনিট, যেটা কেউ বিশ্বাসই করতে চাইবেন না, অসম্ভব একটা বিষয়। আর অথচ আমার ওয়াইফ এসে একটা খড়ি দিয়ে টুস করে জ্বালিয়ে ফেললো, যদিও সে শহরের মেয়ে, তারপরও এখানে থেকে থেকে অভ্যস্ত। তো আজকে যেহেতু কারেন্ট নেই, তাই আমরা বাইরে রান্নার আয়োজনটা করছিলাম। তো আশা করছি ভিডিওটি দেখে মূল মেসেজটা আপনারা পেয়েছেন। আজকে থেকে আমরা আমাদের বউদের সাথে বা আমাদের মায়েদের সাথে মূলত হচ্ছে রান্না বান্না নিয়ে খারাপ ব্যবহার করব না, কারণ হচ্ছে তারা যে পরিশ্রমটা করে সেটা আমরা আজকে কিছুটা উপলব্ধি করতে পারলাম। আর যারা পারেন নাই তারা অবশ্যই রান্না বান্না করে তারপর বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করবেন। আর টিরি, এই টিরিটা একটু দেখাও। এটা হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের টিরি। আর এই ছোটো চুলা দেখে, ছোট কি বলে যে পাতিল দেখে কেউ কিছু ভাববেন না, কারণ আমরা ময়মনসিংহের মানুষ কিন্তু 3 বেলা গরম ভাত খেয়ে অভ্যস্ত। মূলত সকাল দুপুর রাত 3 বেলায় গরম ভাত খাই। আর আমাদের ফ্যামিলির সংখ্যা যেহেতু কম, 3 জনের ছোট ফ্যামিলি, সেই জন্য এই ছোটো এটাতে কিন্তু হয়ে যায়, আরও ভাত থাকবে। তো এই হচ্ছে আর কি বিষয়। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।